তো আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আমরা আসলে এজ এ সিটিজেন অফ বাংলাদেশের নাগরিক হিসেবে যেহেতু ইংলিশটা আমাদের মাতৃভাষা না, তো আমরা ইংরেজিটাকে অনেক ভয় পাই। যার কারণে আমরা শুধু মুখস্থ করেই হয়তোবা একাডেমিক পার হয়ে যেতে পারি যদি ওই রকম মেধা থাকে, কিন্তু আমাদের তো আসলে সবার মেধা একরকম না। তো আমরা আসলে ইংলিশের যে মানে ভীতিটা মানে ভয় যে আমি ইংলিশ পারবো না, ইংরেজি কঠিন। আসলে ভাই ইংরেজি কঠিন না, তুমি একটু চর্চা করে একটু সময় দাও না, তাইলে তো হয়ে যায়। আবার অনেকেই বুঝতে পারেন না যে কোন জায়গা থেকে শুরু করবেন। তো আমি ইতিমধ্যে 3-4টা ক্লাস নিয়েছি বেসিক ইংলিশ গ্রামারের উপর। আমার ইউটিউব চ্যানেল রসায়ন একাডেমিতে আপলোড করা আছে, আপনারা সময় পেলে একটু দেখে আসবেন। আমি চেষ্টা করব 15 থেকে 20টা ক্লাসের মাধ্যমে মোটামুটি যতটুকু ইংরেজি জানলে আপনার একাডেমিক লাইফটা, মনে করেন 6 থেকে কলেজ লাইফ পর্যন্ত মানে 12 ক্লাস পর্যন্ত সহজ হয়, ততটুকু শেখানোর। তো এখানে অ্যাডভান্স লেভেলের অনেক ইনফরমেশন আছে যেগুলো হয়তো আমাদের একাডেমিক কাজে লাগবে না, আমাদের অ্যাডমিশন এবং চাকরির পরীক্ষায় কাজে লাগবে। তো ওখানে গিয়ে আমরা তখন শিখবো, ঠিক আছে? তো এখন আমরা যেহেতু দুর্বল শিক্ষার্থী, আমরা গ্রামারে একটু দুর্বল, তো এজন্য আমরা এখানেই ফোকাস দিব। তো আজকে আমরা গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, নাম হলো পার্টস অফ স্পিচ। ঠিক আছে? এই গ্রামারের সবচেয়ে বড় একটা অংশ, মানে বলা যায় তুমি যদি পার্টস অফ স্পিচ আর টেন্সটা মোটামুটি ভালো পারো, তাহলে গ্রামার মোটামুটি একটা আয়ত্তে চলে আসবে। মানে একটু বুঝতে পারবা যে কোন জায়গায় কি বুঝাইতেছে। তো এতক্ষণ অনেক কিছু বললাম, এখন আমরা আলটিমেটলি শুরু করব পার্টস অফ স্পিচ। ঠিক আছে? তো আমরা পার্টস অফ স্পিচ মূলত একজন মানুষের বিভিন্ন ধরনের কথা, একজন মানুষ তার দৈনন্দিন জীবনে যে ধরনের কথা বলে তার ধরনই হল, মানে ধরনগুলোই মূলত পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। মানে পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকার। নাউন, নাউন মানে আসলে কি? কোনো কিছুর নাম। মানে বাংলা ব্যাকরণে নাউন মানে আমরা বিশেষ্য। প্রনাউন মানে নাউনের রিপ্লেসে যাকে বসাইতে পারি তাকে বলা হয় প্রনাউন। তার মানে আমি বলতে পারবো প্রনাউনের আরেকটা নাম বলতে পারবো ফ্রক্সি নাউন। ফ্রক্সি মানে কি? আমরা জানি একজনের পরিবর্তে যদি আরেকজন পরীক্ষা দেয় বা বসতে পারে তখন তাকে ফ্রক্সি বলি। নাউন, প্রনাউনকে বলতে পারি ফ্রক্সি নাউন বা প্রনাউন, মানে সর্বনাম। বাংলা ব্যাকরণে হলো সর্বনাম। এডজেক্টিভ মানে হলো তোমার বিশেষণ, মানে দোষ গুণ অবস্থা বোঝাবে। ভার্ব যাকে বলা হয় হার্ট বিট অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্রাণ বলা হয়। এটাতে আমরা অনেক বেশি গুরুত্ব দিব। অনেকে আমরা ভার্ব চিনি না। তো আমি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ক্লাস দিয়েছি, প্রায় 200টার মতো ভার্ব মোটামুটি শিখলে বুঝতে পারবেন যে কোনটা ভার্ব। অ্যাডভার্ব মানে হলো ভাব বিশেষণ। প্রিপোজিশন মানে পদান্বয়ী অব্যয়। কনজাংশন সংযোজক অব্যয়, মানে এটা দুইটা জিনিসকে যোগ করে দিবে, দুইটা সেন্টেন্সকে যোগ করে। ইন্টারজেকশন মানে অনুন্বয়ী অব্যয়। যাই হোক, এখন আমরা নাউন, আজকের ক্লাসে আমরা শিখবো নাউন আর প্রনাউন সম্পর্কে বেসিক যতটুকু জানার দরকার ততটুকু জানবো। ঠিক আছে? তো নাউন মানেই কোনো কিছুর নাম, এটাতে কিন্তু এটা সীমাবদ্ধ না। মানে কোনো কিছুর নাম বলতে আমরা শুধুমাত্র নাউন মানে অনেকেই বুঝি মানুষের নাম, পশুর নাম। তো এখানে কিন্তু আরো অনেক কিছু আছে। তো সেই জিনিসগুলো কি কি একবারে ইন ডিটেইলস জেনে নেই। হিউম্যান নেম মানে মানুষের নাম, যেমন ফরহাদ, সাকিব, নিলয়, তাহমিদ, রিফাত, সালমান, ইলমা, সাউদামণি, এগুলো হলো তোমার মানুষের নাম। তার মানে এগুলা কি? একটা নাউন। অথবা দেশের নাম, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া। নেম অফ ক্লাস অর ট্রিউ, এই দুটো কিন্তু ইজিলি আমরা পারি, দেখলেই বুঝি যে এটা নাউন। এই একটু মনে রাখতে হবে। ম্যান মানে কি? পুরুষ। ওমেন মানে মহিলা। লায়ন মানে সিংহ। ট্রি মানে গাছ। দ্য নেম অফ ক্লাস অর ট্রাইব মানে শ্রেণী বা গোত্রের নাম। তারপর হলো দ্য নেম অফ দ্য অবজেক্ট অর সাবস্টেন্স, মানে বস্তু বা পদার্থের নামটাও কিন্তু নাউন। যেমন ওয়াটার মানে পানি, উড মানে কাঠ, গোল্ড, ঠিক আছে, ব্রোঞ্জ, এগুলা।
সবচেয়ে যেগুলো ইম্পর্টেন্ট, এই যে এইটা এইটা এটা 5 নাম্বারটা অনেকে আমরা বুঝি না, মানে হনেস্টি, ধরা বা ছোঁয়া যায় না এমন অদৃশ্য বিষয় কিন্তু নাউন, যেমন হনেস্টি, লাভ, হ্যাপিনেস, এডুকেশন। তো আমরা শেষের দিকে কিছু শর্টকাট শিখবো, যে কোনো শব্দের শেষে যদি টি ওয়াই থাকে তাহলে এটা নাউন, যদি কোনো শব্দের শেষে নেস শব্দটা যুক্ত থাকে, ঠিক আছে, সাফিক্সটা যুক্ত থাকে, তাহলে এটা নাউন। যদি কোনো শব্দের শেষে টি আই ও এন মানে সংযুক্ত থাকে তাহলে এটা নাউন, একেবারে মুখস্থ। তো এটা লাস্টের দিকে আমরা শর্টকাট দেখবো। দ্য নেম অফ এনি জব বা টাস্ক, যে কোনো একটা কাজের নাম, যেমন সুইমিং, ট্রাভেলিং, ডিরেকশন। অনেকেই ভাবে কি যে কোনো শব্দের সাথে আইএনজি থাকলে মনে হয় ভার্ব, না রে ভাই, কোনো শব্দের সাথে আইএনজি থাকলে ভার্ব না, সেটা জিরান্ড অথবা পার্টিসিপলও হইতে পারে। তবে এটা ব্যবহারের উপর, মানে ওই সেন্টেন্সে তা কেমনে ব্যবহার করা হইতেছে তার উপর। তো জানি না রাখো জিরান কি, পার্টিসিপল কি, ভয় পাওয়ার দরকার নাই, আস্তে আস্তে জানবা। দ্য নেম অফ জব বা যে কোনো কাজের নাম। দ্য নেম অফ দ্য সাবজেক্ট, আমরা যে বিষয় নিয়ে পড়াশোনা করি, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, পলিটিক্স, সোসিওলজি, সাইকোলজি, এটা কিন্তু পি সাইকোলজি না, এটা পিটা সাইলেন্ট থাকবে, এটা কিন্তু বানানটা অনেক ইম্পর্টেন্ট, দেখে রাখো, হ্যাঁ। তো এই যে এই সবগুলাকে কিন্তু নাউন, তার মানে কোন একটা সেন্টেন্সে বাক্যের শুরুতে একমাত্র নাউন আর প্রনাউন বসতে পারে। কি বসতে পারে ভাইয়া? কোন বাক্যের শুরুতে একটা বাক্য, মানে সেন্টেন্স এর শুরুতে নাউন বা প্রনাউন বসে, এর বাইরে কিন্তু কাউরে তুমি বসাইতে পারবে না ভাইয়া। কোনো একটা বাক্য বা সেন্টেন্সের শুরুতে নাউন অথবা প্রনাউন বসে, তারপর কি আসবো? তারপর আসবে ভার্ব, সেটা অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব, শিখবো, সমস্যা নাই। তাহলে নাউনকে আমরা নেমিং ওয়ার্ড বলতে পারি। কি বলতে পারি ভাইয়া? নাউনকে নেমিং ওয়ার্ড বলতে পারি। এখন নাউন আবার দুই প্রকার, একটা হলো কনক্রিট নাউন মানে ইন্দ্রিয়গ্রাহ্য, আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কনক্রিট নাউন আবার 4 প্রকার। যে নাউনের বাহ্যিক অস্তিত্ব আছে বা যাকে দেখা যায় তাহলে কনক্রিট নাউন বলবা, ঠিক আছে। দেখো কনক্রিট নাউন 4 প্রকার, একটা হলো প্রপার নাউন, একটা হলো কমন নাউন, একটা হলো কালেকটিভ নাউন, একটা হলো ম্যাটেরিয়াল নাউন। এখন আমি একটু লিখে লিখে বুঝাই, আপনারা একটু মনোযোগ দিন। প্রপার নাউন কিন্তু মূলত মোট 5 প্রকার, এর মধ্যে কনক্রিট নাউন 4 প্রকার আর অ্যাবস্ট্রাক্ট নাউন 1 প্রকার। তো 4 আর 1 মোট 5 প্রকার। প্রপার, তারপর হলো কমন, তারপর কালেকটিভ। একটু সময় দিতে হবে ভাই, সময় না দিলে কোনো কিছু হয় না। সবচেয়ে বড় কথা হলো এটা ম্যাটেরিয়াল। তুমি গ্রামার শিখতে চাইতেছো তো অবশ্যই একটু সময় দিতে হবে, বুঝছো? ভয় পাও না, আমি চেষ্টা করবো তোমাদেরকে সহযোগিতা করার। জাস্ট শুধু আমার জন্য নামাজ পড়ে দোয়া করিও। প্রপার নাউন, তার মানে প্রপার মানে নির্দিষ্ট কোনো কিছুকে বোঝাবে, মানে একবারে নির্দিষ্ট করে বলে দিবে। আমি বললাম ধরো তুহিন, আচ্ছা এখন আমি তুহিনকে ডাক দিছি, তাইলে কি আর কেউ আসবে? রিফাত আসবে, তাহমিদ আসবে না, আমি তুহিনকে ডাক দিছি মানে ওই তুহিনই। আমি বললাম দেখো বললাম স্টুডেন্ট, বেবি, রিভার। আচ্ছা দেখো এখন আমি যদি বলি পদ্মা, হ্যাঁ পদ্মা রিভার। এখন কথা বুঝো, আমি যদি শুধু বলতাম রিভার মানে কি? নদী। তাহলে কোন নদী? তোমার মনে কিন্তু প্রশ্ন থাকতো, আচ্ছা ভাইয়া কোন নদী কথা বলছেন আপনি? আপনি কি মধুমতি নদীর কথা বলছেন? আপনি কি যমুনা নদীর কথা বলছেন? আমারে কিন্তু তুমি প্রশ্ন করার সুযোগ পাইতা। কিন্তু আমি যখন বইলাই দিছি পদ্মা রিভার মানে পদ্মা নদী, তাহলে তুমি কি আমাকে আর প্রশ্ন করার কোনো সুযোগ আছে? আমি তো তোমারে বলেই দিছি যে পদ্মা নদী। তার মানে প্রপার মানে একবারে যথাযথ, একবারে নির্দিষ্ট করে বলে দিবে যে কি বলছে। ক্লিয়ার? এখন কমন মানে কি? যেমন দেখো শুধু একটা কমন নাম থাকবে, যেমন রিভার।
মানে নদী, তুমি পৃথিবীর সকল নদীকে কিন্তু নদী বলতে পারো। তার মানে একটা শব্দের মাধ্যমে সকল সবগুলারে প্রকাশ করতে পারতেছি। বেবি, বেবি মানে কি, মানে বাচ্চা, তাহলে পৃথিবীর সকল বাচ্চারে তুমি বেবি বলতে পারো। স্পেসিফিক কাউরে কিন্তু আমি বলি নাই যে অমুকের বেবি। আমি যদি বলতাম অমুকের বাচ্চা, তাহলে তো আমি ফিক্স করে দিছি, বুঝছো? স্টুডেন্ট, তাহলে পৃথিবীর সকল স্টুডেন্টকে বুঝাইতেছে। তার মানে কমন মানে কি, যে জিনিসের মাধ্যমে একটা সব জিনিসকে বোঝানো যায়, ওই জাতীয় সকল জিনিসকে বোঝানো যায়, এটাই বলা হয় কমন নাউন। তাহলে প্রপার মানে কি বললাম, মানে নির্দিষ্ট করে বলে দিবে, এবারে নির্দিষ্ট নির্দিষ্ট করে বলে দিবে কি বলতেছে, নির্দিষ্ট করে বলবে। আর হলো সাধারণ, সাধারণ নাম, ওই জাতীয় মানে একই জাতীয় সাধারণ নাম বোঝাবে। কালেকটিভ মানে ধরো তোমার টিম, তারপর হলো পুলিশ, এগুলো কিন্তু সমষ্টি কথাটা অবশ্যই একটু মাথায় রাখতে হবে। সমষ্টি, টিম মানে কি, দল। তো একটা দল কি আসলে কি হয়, একজন নিয়ে হয় না, অবশ্যই একের অধিক। পুলিশ, পুলিশ বলতে কিন্তু একজনকে বোঝায় নাই, পুলিশ বলতে কিন্তু একটা পুলিশের সকল সকল পুলিশকে একসাথে কিন্তু পুলিশ বলে, ঠিক আছে? মানে তাদের যেটা আহ, মানে সকল পুলিশকে একসাথে আমরা পুলিশ বলি, ঠিক আছে? ম্যাটেরিয়াল নাউন মানে কি, ধরো তোমার আমি বললাম রাইস, তারপর বললাম তোমার অয়েল, মানে যেগুলা তুমি পরিমাপ করতে পারবা, পরিমাপ করতে পারবা, আহ, কিন্তু গণনা করতে পারবা না। তুমি কি চাল গণনা করে কেউ আনে বাজার থেকে, তোমার আব্বু, আমরা যখন বাজার থেকে চাল কিনি বা ডাল কিনি, তখন কি আমরা আসলে আহ গনে গনে আসি, মানে গুনে নিয়ে আসি? এগুলা কি গুনে গুনে বিক্রি করে না ভাইয়া, এগুলা কি করে, কেজিতে মানে ওজনে ওজন করা যায়, ওজন বা পরিমাপ। তাহলে আমি সংক্ষেপে একটু আলোচনা করে দিলাম, এখন একটু বিস্তারিত বই থেকে দেখবো। তো এগুলা কি করা যায় না, এগুলা গণনা করা যায় না, ওজন বা পরিমাপ করা যায়, পরিমাপ করা যায়, ঠিক আছে? তো দেখো এখন আমরা একটু বই থেকে দেখে নিই। তো প্রপার নাউন মানে কোনো ব্যক্তি, কোনো দেশ, কোনো স্থান বা কোনো কিছু নিজস্ব বা নির্দিষ্ট নাম বোঝায়। যেমন রানা, রাফি, জেসিকা ব্যক্তির নাম, দেশের নাম বাংলাদেশ, স্থানের নাম বলতে রাজশাহী, ঢাকা। কোনো কিছুর নিজস্ব নাম যেমন গীতাঞ্জলি, খবর। মাসের নাম ও দিনের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি। প্রতিটি নাউন দ্বারা স্পেসিফিক, দেখো এখানে প্রত্যেকটা দ্বারা কিন্তু স্পেসিফিক করে বোঝাচ্ছে, মানে ওই জিনিসটাই, এছাড়া আর কোনো বাহিরে কিছু বুঝাইতেছে না। তো একটা একটু মনে রাখবা, প্রপার নাউনের শুরুর লেটার সর্বদাই ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর হয়। এটা আমাদের কোন জায়গায় কাজে লাগবে ভাইয়া, এটা আমাদের কাজে লাগবে পাঞ্চুয়েশন মার্ক। আমাদের ওই যে ফুল স্টপ, তারপর দাড়ি, ক্ষমা, এগুলো বসাইতে হয় না, পাঞ্চুয়েশন মার্ক আমাদের প্রত্যেকেরই কিন্তু আসে। তো আপনি যদি একটা প্রপার নাউন পান, আমরা তখন মুখস্থ করি যে কোনো কিছুর নাম হইলে ক্যাপিটাল লেটার দিতে হয়, কিন্তু কেন দিতে হয়? এখন আমরা জানি যদি ওই জিনিসটা প্রপার নাউন হয়, তাহলে অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে ওই বাক্যটা, ওই শব্দটা শুরু হবে। তো আশা করি আমরা একটু মনে থাকবে। হ্যাঁ, কমন নাউন কোন গোত্র বা শ্রেণীর সাধারণ নাম, যেমন টিচার। টিচার দ্বারা কি কোনো একজন নির্দিষ্ট করে বুঝাচ্ছে? আমি যদি বলি অমুক নাম বলিস, আমি বললাম যে আহ বললাম ধরো নুরুল হক স্যার, তাহলে কি আমি এখন বইলা দিছি নুরুল হক স্যার, তাহলে নুরুল হক টিচার, তাহলে নুরুল হক হলো এখানে প্রপার, আর টিচার মানে কি এখানে হলো কমন। কারণ টিচার দ্বারা পৃথিবীর সকল শিক্ষককে বোঝায়, স্যার ম্যাম উভয়টা হইতে পারে। স্টুডেন্ট, বয়, বয় মানে কি বালক, তো পৃথিবীর সব বালককে বোঝাচ্ছে। তারপর হলো নার্স, গার্ল, পয়েট, রিভার, ডক্টর। তাইলে দেখো যা দ্বারা অনির্দিষ্ট সকল ডাক্তারকে বোঝানো হয়। তুমি যদি বলো আমি অমুক ডাক্তারের কাছে যাব, তাহলে তুমি ফিক্স করে বলে দিলা। তুমি যদি এটার আগে বসাও যে আমি ডাক্তার ওয়াহাবের কাছে যাব, ডাক্তার ওয়াহাব, তখন তুমি কিন্তু প্রপার নাউন করে ফেললা। তার মানে কমন নাউনের আগে যদি তুমি কি বলো, তার নামটা বলে দাও, তাহলে তো এটা প্রপার হয়ে যায়, তাই না? যেমন দেখো তুমি প্রপার নাউন থেকে কেমনে কমন নাউনে কনভার্ট করে, দেখো ভালো করে দেখো। রানা, মতিন, রবিন, এগুলা কি, মানে পুরুষ মানুষের নাম। এগুলো কি হয়েছে, ম্যান। ম্যান মানে কি সকল পুরুষকে বোঝায়।
কাজী নজরুল ইসলাম, জন কিটস, লর্ড বাইরন, এগুলো কি কবি না? তো তুমি কবিরে কেমনে বসাতে পারো? পোয়েট মানে কি? কবি। তাহলে ধর বাংলাদেশ, অস্ট্রেলিয়া, জাপান এগুলো দেশ, তাহলে কান্ট্রি। কান্ট্রি মানে কি? পৃথিবীর সকল দেশকে বোঝায়। বুর্জ খলিফা, প্রিন্সেস টাওয়ার এগুলো মানে কি? বিল্ডিং। তাহলে পৃথিবীর সকল বিল্ডিং এ তুমি তো বিল্ডিং বলতে পারো, তাহলে কমন। ক্লিয়ার? এখন এই যে এখানে একটা জিনিস কথা রাখবা, কমন নাউন যদি প্রপার নাউনের পূর্বে বসে, প্রপার নাউনের পূর্বে মানে কি আগে বসে, তাহলে উভয় নাউনই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। যেমন আই ওয়ান্টেড টু স্পিক এ ডক্টর এবাতি, যে এখন কিন্তু বইলা দিছে এবাতি, তাহলে এটা কি নাউন? এবাতিটা হলো তোমার প্রপার নাউন। আর ডক্টরটা কি নাউন ভাইয়া? ডক্টরটা হলো কমন নাউন। ক্লিয়ার? তাইলে যদি কোনো সময় প্রপার নাউনের পূর্বে কমন নাউন পাও বা তুমি দেখতে পাও, তখন তুমি কি করবা? অবশ্যই ওই প্রপার নাউন এবং কমন নাউন দুইটাই ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে। এটাই কিন্তু আমাদের গ্রামার এর নিয়ম। আর তুমি ওই যে পাঞ্চুয়েশন মার্ক পারো না কিসের জন্য? তুমি তো নিয়মই জানো না। তুমি তখন কোন জায়গায় ফুল স্টপ মারবা, কোন জায়গায় প্রশ্নবোধক চিহ্ন দিবা, কোন জায়গায় তুমি কমা দিবা, দাঁড়ি দিবা, এগুলো বুঝো না কেন ভাই? ওই যে এই জন্যই বুঝো না। কমন নাউন কোনো সেন্টেন্সে একা বসে না, হয় সে ডিটারমিনার নিয়ে বসবে, নতুবা কমন নাউনটি প্লুরাল হবে। তো এগুলো আমরা অ্যাডভান্স লেভেলে গিয়ে জানবো, ডিটারমিনার কি আস্তে আস্তে, এখন আপাতত দরকার নাই। এখন আমরা দেখব কালেকটিভ নাউন। কালেকটিভ মানে কি বলছিলাম ভাইয়া? সমষ্টিবাচক। একটি না বুঝিয়ে অনেকের সমষ্টি বা গ্রুপকে বোঝায়। যেমন হার্ড মানে পাল, ইট ইজ এ গ্রুপ অফ হার্বিভর, মানে তৃণভোজী এনিমেলসের যে সমষ্টি গ্রুপ, এটা বলা হয় হার্ড। ফ্লক মানে ইট ইজ এ গ্রুপ অফ বার্ড, মানে পাখির জাত, বার্ডস, ঠিক আছে। তারপর হলো তোমার হলো ক্রাউড মানে বীর, ইট ইজ এ গ্রুপ অফ পিপল, মানে বীর মানে কি? আমরা নেই সেখানে মানুষের অনেক বীর, ক্রাউড মানে কি? বীর। স্টাফ মানে কর্মীবৃন্দ, ইট ইজ এ গ্রুপ অফ পিপল হু ওয়ার্কিং ইন দ্য সেম প্লেস, মানে একটা লোকের সমষ্টিকে বোঝায় যারা একটা নির্দিষ্ট বিন্দুতে কাজ করে। তাহলে এই যেখানে শব্দগুলা দেখতে পাচ্ছ, এই শব্দগুলা যদি কোনো একটা সেন্টেন্সে দেখতে পাও, তাহলে এগুলো দ্বারা কিন্তু সমষ্টি বোঝায়। সমষ্টি মানে কি? একের অধিক মানুষকে বুঝাইতেছে। এটাই আমি সবগুলো একটু দেখাই দিলাম, একটু মনে রাখেন আর কি, যতটুকু পারেন একটু মনে রাখার চেষ্টা করেন। ওকে। বাঞ্চ মানে গুচ্ছ, ইট ইজ এ গ্রুপ অফ স্মেলিশ অবজেক্ট সাচ এস গ্রুপ ফ্লাওয়ার্স অর বানানাস। তারপরে যেমন দেখো শোল মাছের জাক, অনেক মাছের সমন্বয়ে বা সমষ্টিকে শোল